জয়গোপাল বন্ধুরা, আজ 29শে জানুয়ারি। মাম ও অর্ণবের রিসেপশন পার্টি আছে দুর্গাপুরে, তাই আমরা দুর্গাপুর যাচ্ছি। আদ্রাতে আমাদের 5টার সময় বাস ছাড়লো। প্রায় দুর্গাপুর পৌঁছাতে 2 ঘন্টা সময় লাগবে। এরা এখানে লুডো খেলছে। রানীগঞ্জে খুব ট্রাফিক জ্যাম ছিল বলে আমাদের পৌঁছাতে 8টা বেজে গেল। হাতে তত্ত্ব নিয়ে আমরা সবাই ঢুকে পড়লাম। কান্তি মাসি, চম্পা মাসি, বড় পিসি, ছোট পিসি, সোনাই, নির্মা, সানি, বিনা সবাই এলে আরও ভালো লাগতো। ঢুকতেই গণেশ ভগবানের দর্শন পেলাম। এখানে সবার হাতে একটা করে গোলাপ দেওয়া হচ্ছে। মাম ও অর্ণবকে কি সুন্দর দেখতে লাগছে। মামকে তো পুরো পুতুলের মতো লাগছে। আদি তত্ত্বর ট্রে হাতে সোজা ওর মাম পিপির কাছে পৌঁছে গেছে মাম পিপিকে দেবে বলে। হ্যাপি ও লাকি। হ্যাপি, লাকি, পুচু, আদি ও অস্মিতা। আমার মা বাবার সাথে মাম ও অর্ণব। আমরাও 3 জন মাম ও অর্ণবের সঙ্গে ছবি তুলে নিলাম। এরপর মিনা, সমীর, লাকি, টিনা, পুচু, ভাই আবৃত্তি ও আদি সবাই একসাথে। অনেক ছবি তোলা হলো। এবার চারপাশটা একটু ঘুরে দেখি। কি সুন্দর সাজিয়েছে চারিদিকটা, খুব ভালো লাগছে দেখতে। ইনারা হলেন অর্ণবের মামা, দাদু ও দিদা। যাই প্রণাম করে আসি। আমাদের সবার সঙ্গে পরিচয় করে ওনারা কি খুশি, সবার সাথে খুব গল্প করছে। ওনাদের আজ আনন্দের শেষ নেই। যাক, মাম এখানে এসে একটা দাদু দিদা পেয়েছে। ওনাদের দেখে আমার দাদু ঠাকুমার কথা মনে পড়ে গেল। খুব ভালোবাসতো সবাইকে। এখানে যে যার মতো সবাই নিজে নিজে গল্প করছে, ছবি তুলছে, খাবার খাচ্ছে। শর্মা পিসি ও মা পনির কাবাব খাচ্ছে। ওহ, এই পুচকিটাকে দেখুন। হ্যাপি ও লাকি ফিশ ফিঙ্গার খাচ্ছে। এইদিকে সমীর ও আপনাদের দাদাও প্লেটে দেখছি অনেক কিছুই নিয়েছে। মনোজের আজ একটা এক্সাম আছে বলে মনোজ আসতে পারেনি। এখানে ভিড় দেখে আপনারা বুঝতেই পারছেন কি আছে। ইয়েস, ফুচকা। যেখানেই ফুচকা সেখানেই মেয়েদের ভিড়। এপাশে বেবি কর্ন আর পনির টিক্কা। এই দিকটায় ফিশ ফিঙ্গার আর চিকেন কাবাব। বিকাশ ও বোন মৌমিতা। ছবি তোলার আমাদের শেষ হচ্ছে না। ছবিগুলোই স্মৃতি হিসেবে থেকে যাবে। মা, পুনু পিসি, কাকিমা সবাই খাচ্ছে। স্টার্টারের মধ্যে সবার কিন্তু ফিশ ফিঙ্গারটা খুব ভালো লেগেছে। এই যে এদিকে আমার 3 ভাই আশিস, রাজু ও তুষার পোজ দিয়ে ছবি তুলছে। এপাশে ড্যাম্পা ও সমীর খেয়েই চলেছে। অপু পিসি ও লক্ষণ পিসে মশাই দুজনকে আজ খুব সুন্দর লাগছে দেখতে। এদিকে ভাই আবৃত্তি আদিকে খাওয়াচ্ছে, এদিকে শ্যামল পিসে মশাই আম পান্নার জুস খাচ্ছে। ওহ, গরম গরম জিলিপি ভাজছে, তার সঙ্গে দই, কি দারুণ কম্বিনেশন। আদিও জিলিপি নিয়ে এলো। একাই খাবে, ওর পাপাকে খাইয়ে দিতে বন্ধ করলো। আহারে, জিলিপিটা পড়ে গেল। আমার কাকার সঙ্গে তার বড় জামাই অস্মিতা লক্ষ্মী মেয়ের মতো বসে আছে। 3 জনকেই খুব স্মার্ট লাগছে। অনেক স্টার্টার খেয়ে নিয়েছি। এবার বাইরের দিকে যাই, ছবি তুলে আসি আর একটু হাঁটাচলা করে আসি, না হলে ডিনার করতে পারবো না। লাইট দিয়ে চারপাশটা বেশ সুন্দর সাজিয়েছে। এটা সেলফি পয়েন্ট, তাই আমরা এখানে কিছু ছবি তুলে নিলাম। আমার এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে একটা লাইক ও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। মামের শ্বশুরবাড়ির লোকজন খুব ভালো আর প্রত্যেকের ব্যবহার দারুণ। বাড়ি ফিরতে হবে, এবার ডিনারটা তাড়াতাড়ি করে নিই। আপনাদের দাদা ও আমার বাবা হাতে প্লেট নিয়ে নিয়েছে। দই বড়াটা খুব টেস্টি ছিল, খুব ভালো লেগেছে খেতে। প্লেন ভাত, বাসন্তী পোলাও, মুগের ডাল, লুচি, মিক্স ফুলকপি সবজি, পনির মশলা, কোপ্তা। এদিকে দই কাতলা, চিকেন ও মাটন। প্লেটে সব খাবার নিয়ে নিলাম পছন্দ মতো। এবার খাওয়া শুরু।
হ্যাপি লাকির কদিন বেশ ভালোই কাটলো একসাথে। অনেক দূরে থাকে তো, তাই সব ওকেশনগুলোই আসতে পারে না। ওই জন্যে মিনারও মন খারাপ হয়, আমাদেরও মন খারাপ হয়। আইসক্রিমটাও খুব টেস্টি ছিল, ভয়ে বেশি খেতে পারলাম না ঠান্ডার জন্য। এবার এদের সবার ঘুম পাচ্ছে, কিছু ফ্যামিলি পিক তুলে নিই। মা বাবার সাথে আমরা 3 বোন আর ভাই। মামের রিসেপশনেও আমরা সবাই ভালোই এনজয় করলাম। শেষে পান খেয়ে আমরা সবাই গাড়িতে চাপলাম। 2টোর সময় আদ্রায় এসে পৌঁছালাম। কদিন বেশ ভালোই কাটলো। মিনা আজকে ব্যাঙ্গালোর ফিরে যাচ্ছে, আবার 1 বছর পর আসবে। আজ এখানেই শেষ করছি বন্ধুরা। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরের একটা ব্লগে আবার আপনাদের সঙ্গে দেখা হবে।